সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গোবিজিও চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চমৎকার একটি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা যারা ইউনিভার্সিটি শেষ করে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি শেষ করে আমরা যারা জব মার্কেটে ঢুকতে চাই, তাদের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট হচ্ছে bdjobs.com। এই bdjobs.com এর মাধ্যমে আমি নিজেও একটি গ্লোবাল কোম্পানিতে জব করি, দীর্ঘ 9 বছর জব করি, এবং একটি গ্লোবাল কোম্পানি ছাড়াও আমি একাধিক লোকাল কোম্পানিতেও আমি এই bdjobs-এর মাধ্যমে খুব ভালো স্যালারি রেঞ্জে আমি কিন্তু চাকরি করি। bdjobs-এ ইদানিং নতুন একটি ফিচার অ্যাড হয়েছে, যে ফিচারটার নাম হচ্ছে আপনার ভিডিও রিজুমি। অর্থাৎ আপনার যে আগে যে আমরা সিভি MS ওয়ার্ডে তৈরি করতাম অথবা ফটোশপে তৈরি করতাম, এই সিভিটা এখন আপনার ভিডিও রিজুম আকারে তৈরি করে দিতে হবে। এই ভিডিও রিজুমের অনেকগুলো আপনার সুবিধা আছে, বেনিফিটস আছে। এই বেনিফিটগুলো আপনার যদি আপনি নিতে চান, তাহলে bdjobs-এ ডেফিনেটলি আপনাকে একটা ভিডিও করে আপনাকে রিজুম তৈরি করতে হবে। তো bdjobs-এ কীভাবে ভিডিও রিজুমি আপলোড করতে হয় অথবা তৈরি করতে হয়, এই ব্যাপারে চলে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি bdjobs-এ কত সহজভাবে এবং সুন্দর উপায়ে আপনার ভিডিও রিজুম তৈরি করে নিতে পারেন। যে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর দেখুন, এই যে bdjobs কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এখানে এই যে বিভিন্ন ক্যাটাগরির জব দেওয়া আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, আপনার এই যে মেডিকেল, ফার্মা, সিকিউরিটি সাপোর্ট, NGO ডিপ্লয়মেন্ট, এই ধরনের অনেকগুলো যারা bdjobs অপারেট করি আমরা সবাই জানি যে bdjobs-এ কী ধরনের জব দেওয়া থাকে। তারপর এখানে দেখুন, এখানে কিন্তু আমার এই যে ভিডিও রিজুম একটা অপশন আছে, এই যে এখানে কেরিয়ার রিসোর্স আছে, তারপরে এই যে ইউটিউব অথবা ফেসবুকের মতো নোটিফিকেশন বার আছে, তারপরে যে আমার প্রোফাইলটা এখানে কিন্তু ওপেন করা আছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিও রিজুমে। ভিডিও রিজুমে ক্লিক করলাম। ভিডিও রিজুমে ক্লিক করার পর এখানে দেখুন ওরা কিন্তু একটা আপনাকে এই যে কিভাবে bdjobs.com ওয়েবসাইট থেকে ভিডিও রিজুমি তৈরি করবেন, ওরা কিন্তু একটা টিউটোরিয়াল আপনার জন্য দিয়ে রাখছে। আপনারা এই টিউটোরিয়ালটাও দেখে নিতে পারেন, অথবা আমি যেভাবে বলছি সেভাবেও করে নিতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে আমার ভিডিও রিজুম এখানে তৈরি করা আছে, আপনারা চাইলে মানে এটা দেখতে পারবেন না, আমি একটু প্লে করে দেখাচ্ছি আমার ভিডিও রিজুম। I am a positive, driven, reliable and diligent person. I possess excellent problem solving capabilities and I can manage a significant workload. I have held several job positions previously that have given me numerous skills and qualities that I believe will add value to a team. I will always go above and beyond what is expected. I will act as a positive role model while speaking to customers and clients. I will always try to come up with innovative ways to help the business improve and outperform its closest competitors. এই যে আমার একটা ক্লিপ প্লে করলাম, এটা 30 সেকেন্ডের একটা ক্লিপ। এখন আপনার এই যে ভিডিও রিজুম তৈরি করার জন্য এখানে দেখুন তারা কিছু গাইডলাইন দিয়ে দিছে। গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে। স্টেপস অফ ক্রিয়েটিং এ ভিডিও রিজুম, প্রিপেয়ার অ্যান্ড সেট আপ রেকর্ডিং এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করতে বলছে, একটা সেট আপ করতে বলছে একটা রেকর্ডিং এনভায়রনমেন্ট। রেকর্ডিং এনভায়রনমেন্টটা কী হতে পারে? আমার পিছনে দেখুন একটি লাল ব্যাকগ্রাউন্ড। আমি যখন ভিডিও রিজুম করছি আমি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করছি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন, সেটা লাল, নীল, সাদা, কালো যে কোনো ধরনের হতে পারে। একটি ভালো ক্যামেরা নিতে হবে। একটি নয়েজ মানে রিডাকশন রুমে থাকতে হবে, যেখানে নয়েজ কম হবে। অথবা আপনি যদি কোনো আপনার আশেপাশে দেখা যাচ্ছে মানে মাইকিংয়ের কাজ হয়, মানে সাউন্ড রেকর্ডিং করে, এরকম কোনো স্টুডিও থাকলে সেটাই ইউজ করতে পারেন। তো এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে বলছে রেকর্ডিংটা করার সময়, যাতে আপনার ভিডিওতে কোনো ধরনের নয়েজ অথবা কোনো কিছু না আসে। দেন হচ্ছে আপনার ভিউ কোশ্চেন অ্যান্ড প্রিপেয়ার অ্যান্সার। এখানে bdjobs-এ 6 ধরনের কোশ্চেন দেওয়া আছে ভিডিও রিজুমিতে। তার মধ্যে 5টা কোশ্চেন 30 সেকেন্ড বলতে হবে, 30 সেকেন্ড করে বলতে হবে। আর একটা কোশ্চেন আছে যেটা আপনাকে 60 সেকেন্ড বলতে হবে, 60 সেকেন্ড বলতে হবে। এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তারপর আপনাকে এটা রেকর্ড করতে হবে এবং অ্যান্সার হিসেবে সাবমিট করতে হবে। এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এখানে একটু ডিফিকাল্টিস আছে। ডিফিকাল্টিসটা হচ্ছে যে এটা আপনাকে অনলাইন রেকর্ড করতে হবে এবং এটা bdjobs অটোমেটিক সেভ নেবে। এটা যে আপনি
রেকর্ড করলেন, একটু এডিট করবেন, এডিট করে তারপর আপলোড করবেন, এরকম কিছু না। এটা আপনাকে অনলাইন রেকর্ড করা লাগবে, তারপর আপনাকে এটা আপলোড করা লাগবে। অর্থাৎ আপনি এটা মোবাইলেও করতে পারেন, ডেস্কটপ ল্যাপটপেও করতে পারেন। ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে ওয়েবক্যাম থাকা লাগবে। তারপর অ্যাড ভিডিও রিজুম টু প্রোফাইল, এটা বিডিজল এমনি করে নেবে আপনার ভিডিও রিজুমে। 6টা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেনে তারা নিয়ে নেবে। এখন এখানে দেখতে পারেন যে এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এরকম। তারপর হচ্ছে দ্বিতীয় কোশ্চেন টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিংস। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স ইফ এনি স্কিলস অর স্কিলস। এই যে জব এক্সপিরিয়েন্স এবং স্কিল, এবং এই কোশ্চেনটা অর্থাৎ এই যে আপনার 3 নম্বর কোশ্চেনটা, এটাই শুধু 60 সেকেন্ড বলতে হবে। তারপর হচ্ছে হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, এটা 4 নম্বর। 5 নম্বর ডেসক্রাইব অ্যাবাউট ইউর ক্যারিয়ার গোলস, এটা 5 নম্বর। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট অর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্লিজ টেল। এই যে এই 6টা কোশ্চেন আপনার ভিডিও রিজিউম হিসেবে আপলোড করা লাগবে। সেকেন্ড হচ্ছে এখন বেনিফিটস অ্যান্ড টিপস। বেনিফিটস অ্যান্ড টিপসগুলো কি? ভিডিও রিজিউমের যে বেনিফিটসগুলো, এই বেনিফিটসগুলো কি কি? যে শোকেজ ইউর পার্সোনালিটি, এটা আপনার পার্সোনালিটিকে তুলে ধরে। যে আপনি কথা বলার সময় আপনার আই কন্ট্যাক্ট কেমন, আপনার প্রোনাউন্সিয়েশন কেমন, আপনি দাঁড়াইছেন কিভাবে, এই জিনিসগুলো আপনার এমপ্লয়ারের সামনে কিন্তু তুলে ধরে। এক্সপোজ ইউর স্কিলস ইন এ লিমিটেড টাইম উইথ লেস রিপোর্ট, যে একটা খুব অল্প সময়ে একটা ভালো ভিডিও রিজিউমটা আপনার একটা ভালো পার্সোনালিটি তুলে ধরে মানুষের সামনে। শো ইউর টেকনোলজি বেসড স্কিল, যে আপনার যে টেকনোলজি বেসড স্কিলগুলো আছে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোনো সফটওয়্যারে মানে কাজ যদি আপনি জানেন, ওয়েবসাইট তৈরি করার কাজ যদি জানেন, গুগল ডক্স অ্যান্ড ড্রাইভের কাজ যদি জানেন, MS অফিসের কাজগুলো যদি জানেন, এই ধরনের স্কিলগুলোকে তারা এখানে প্রেজেন্স করতে বলছে। রিপ্রেজেন্ট ইউরসেলফ ভিজুয়ালি হুইচ ইজ নট পসিবল ইন ট্র্যাডিশনাল রিজুমি, যে আপনি ভিডিওতে যেভাবে আপনাকে তুলে ধরতে পারবেন, আপনি কিন্তু একটা মাইক্রোসফট ওয়ার্ডের সিভিতে ওইভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন না। কারণ ওখানে আমাদের মন যা চায়, আমরা যেভাবে মানে হেয়ার দেয়ার থেকে কালেকশন করি করে কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট মানে ভিডিও অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের সিভিতে আপলোড করি। বাট ভিডিও রিজুম এমন একটা রিজুম, এখানে আপনাকে আপনার আই কন্ট্যাক্ট, আপনার কথা বলার ধরন, এই জিনিসগুলো আপনাকে দ্রুত মানুষের সামনে উপস্থাপন করতে সহযোগিতা করে। বি প্রেজেন্টেবল, আপনার কথা বলার সময় এ ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, জড়তা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এবং একটা প্রেজেন্ট যেভাবে করে, যেমন সাপোজ আমাদের দেশে নিউজ চ্যানেলগুলো যেভাবে প্রেজেন্ট করে, অথবা ইন্ডিয়ায় যে বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা মানে অ্যাঙ্করিং করে, তারা কিভাবে প্রেজেন্ট করে, এই জিনিসগুলো আইডল বিভিন্ন যে টিভি শোগুলো করে, এই ধরনের প্রেজেন্টেশনের মতো করতে হবে প্রেজেন্টেশন। এটাই বুঝেছি বি প্রেজেন্টেবল, অর্থাৎ কথা বলার সময় আপনার জড়তা না থাকলেই হলো, গাও এগুলো না থাকলেই হলো আর কি। তো মেক ইউরসেলফ ইউনিক টু দ্য রিক্রুটার্স, অর্থাৎ আপনি আপনাকে একটা ইউনিকভাবে আপনাকে স্বতন্ত্রভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন, এটা ভিডিও রেজিউমের মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ আমাদের বেনিফিটস যেসব গেল, বেনিফিটসগুলো এই ধরনের গেল। এখন টিপস, যে আমরা টিপসগুলো কি কি? প্রিপেয়ার ইউর ডিভাইস, চার্জ, অডিও, ভিডিও, অর্থাৎ আপনার ডিভাইসটাকে মানে প্রিপেয়ার রাখতে হবে। ভিডিও রেজিউমে যখন করবেন, চার্জ ঠিক মতো আছে কিনা, অডিওটা ভালো কিনা আপনার ডিভাইসের, তারপর ভিডিও কোয়ালিটি অর্থাৎ ক্যামেরার মানটা মোটামুটি ভালো হতে হবে, এই জিনিসটাই বুঝেছে। ফাইন্ড এ গুড ব্যাকগ্রাউন্ড, আমি যেটা বললাম যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে বলছে। একটা গ্রিন স্ক্রিন হলে ভালো হয়, অথবা সাদা কালো, অথবা লাল, নীল, গ্রিন, যে ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্য এক কালারের হয়, এবং পিছনটা যাতে সুন্দর হয়। আপনি এখন বাজারে বিভিন্ন ধরনের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, 300 থেকে 400 টাকায় আপনি ব্যাকগ্রাউন্ড কিনেও নিতে পারেন। যদি আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে চেক ইউর ইন্টারনেট কানেকশন, আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো হতে হবে, এটা বলছে। সেটা আমাদের দেশের যারা নেটওয়ার্ক প্রোভাইডার আছে, যে প্রোভাইডাররা ইন্টারনেট কানেকশন প্রোভাইড করে, গ্রামীণফোন, রবি, এরাও হতে পারে। অথবা আপনার এলাকার যে ওয়াইফাই কানেকশন আছে, তাদেরকে বলে দেবেন যে আমি একটা ভিডিও রেজিউমি তৈরি করব, যেন ওয়াইফাই কানেকশনটা ভালো থাকে। আর বিশেষ করে গ্রামীণ ফোনের নেট ইউজ করবেন, গ্রামীণ ফোনের নেটটা ভালো হয়, গ্রামীণ ফোনের নেট দিয়েও করতে পারেন। মেক শিওর অডিও শুড ক্লিয়ার, অ্যাডভাইসড টু ইউজ হেডফোন, যে অডিওটা যেন অবশ্যই পরিষ্কার হয়, এবং তারা আপনাকে উপদেশ দিছে, পরামর্শ দিছে যে হেডফোন ইউজ করেন।
আপনারা বাজারেও কিন্তু 800-900 টাকায় বোয়া M1 নামে সুন্দর একটা হেডফোন পাওয়া যায়, যেটা আপনি মোবাইল, পিসি, ল্যাপটপ সব কিছুতে ইউজ করতে পারেন। দেন নো অ্যাবাউট রেকর্ডিং সফটওয়্যার, অর্থাৎ আপনার যদি রেকর্ডিং কোনো সফটওয়্যার থাকে সেটা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এটা বলছে, এটা আমার মনে হয় এত ম্যান্ডেটরি না, কারণ এটা ওয়েবক্যাম অথবা আপনি মোবাইলে বিডিজবস অ্যাপ মানে ডাউনলোড করে নিয়ে, প্লে স্টোরের মধ্যে বিডিজবস অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনারা মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু ভিডিও করতে পারেন। এবং মোবাইলে এখন 12-13 হাজার টাকার মোবাইলে অনেক সুন্দর সুন্দর আপনার ক্যামেরা কিন্তু দিয়ে দিচ্ছে ফোন কোম্পানিগুলো, আপনারা চাইলেই করে নিতে পারেন। ড্রেসড আপ ফর্মালি, আপনার দেখা যাচ্ছে যে ড্রেস আপের ক্ষেত্রে আমি বিডিজবসের যে ভিডিও রেজুমি প্রিপারেশনের জন্য যে টিউটোরিয়ালটা দিচ্ছি আমি সেখানেও দেখছি। আপনি যেহেতু এখন সামার সিজন, আপনারা সুটেড বুটেড হয়েও করতে পারেন, অথবা ফর্মালি যে শার্ট প্যান্ট ইন করে একটা টাই পরে সুন্দর চুল ক্লিন সেভ এভাবে করে কিন্তু আপনি একটা রিক্রুটারের সামনে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। ডেফিনেটলি আপনাকে ক্লিন সেভ, হ্যাঁ, মুখে একটু ক্রিম দিয়ে চুল সুন্দর করে আঁচড়ায় একটা টাই সুন্দর পরে সাদা শার্ট অথবা মানে যেটাই পরেন আর কি, ফর্মাল ড্রেস পরে আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন, তারপর নিজেকে প্রেজেন্ট করেন। ট্রাই টু মেনটেন আই কন্ট্যাক্ট উইথ ক্যামেরা, অর্থাৎ আমি যখন ক্যামেরায় কথা বলতেছি, যে আমি ভিডিওটা তৈরি করতেছি, অর্থাৎ আমি যদি এভাবে কথা বলি চোখ মিস করে, অথবা আমি ক্যামেরার দিকে তাকা না বলে আমি আরেক দিকে তাকায় কথা বলতেছি, এই জিনিসটা করা যাবে না ভাই। এটা হচ্ছে আপনাকে সরাসরি, আপনি কোনো ইন্টারভিউ দিলেও আপনাকে আই কন্ট্যাক্ট ঠিক রাখা লাগবে। অর্থাৎ আই কন্ট্যাক্ট ঠিক না থাকলে আপনি কোনোভাবেই আপনি নেগেটিভ হয়ে যাবেন। ইন্টারভিউ বোর্ডে কিছু এসেনশিয়াল জিনিস আছে, যেমন আপনি যে দরজায় যখন দাঁড়ায় যখন বলেন মে আই কামিং স্যার, তখন রিক্রুটাররা ফার্স্ট কিন্তু আপনার ড্রেস কোডটা দেখে, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখে, মাথা থেকে শুরু করে পা দেখে না, তার পা দেখে তারপর মাথার দিকে দেখে, অর্থাৎ আপনার জুতাটা কেমন এটা দেখে। এটা অনেক ফানি লাগলেও এইটাই সত্যি। তো আপনার আই কন্ট্যাক্টটা ঠিক রাখা লাগবে। তারপর প্রিপেয়ার স্ক্রিপ্ট, এই যে প্রিপেয়ার স্ক্রিপ্ট কি ভাই, আমরা আসলে এই যে আমরা যে জিনিসই করি আমরা মনে করি একটু দেখবো শুনবো হয়ে যাবে, এরকম কোনো কিছু না। আমার এটা রিয়েলাইজেশন, যে কোনো কিছু শেখার জন্য আপনাকে দেখতে হবে, শিখতে হবে, লিখতে হবে, অর্থাৎ এবং মুখস্থও করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে যে ভিডিও রেজুমিটা আপনি যদি মুখস্থ না করেন, সেক্ষেত্রে অর্থাৎ আপনি যে ভিডিও রেজুমিটা তৈরি করবেন, এই 6টা কোশ্চেন তৈরি করবেন, এই 6টা কোশ্চেন আগে আপনাকে লিখতে হবে, লিখার পর তারপর আপনাকে মুখস্থ করতে হবে, তারপর ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। এটা কেন করতে হবে? আপনি যদি এটা না করেন, অন দ্য কেস এটা কি হবে, আপনার কিন্তু দেখা যাবে যে আপনি এক লাইন বললেন, আবার একটা লাইন দেখলেন, আবার এক লাইন বললেন, আপনার আই কন্ট্যাক্টটা ঠিক থাকবে না, এবং আপনার সময়ও কিন্তু বেশি লাগবে, আপনার 30 সেকেন্ডের বেশি সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে স্ক্রিপ্টটা আছে আপনি এই স্ক্রিপ্টটা বলতে পারবেন না। তারপর নো ইয়োর অডিয়েন্স, আপনার অডিয়েন্সের দিকে ফোকাস থাকা লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে ভিডিও রেজুমি করার জন্য কি প্রিপারেশন অথবা কি সেটআপ আপনার থাকা লাগবে, এবং কিভাবে আপনার ভিডিও রেজুমিটা তৈরি করতে হবে, এই ব্যাপারে কিন্তু আমি দেখাই দিলাম। আমি আগামী ভিডিওতে আমি 6টি কোশ্চেনের ডিফারেন্ট অ্যান্সার আপনাদের জন্য একটা ডিফারেন্ট অ্যান্সার নিয়ে আসবো, যে অ্যান্সারগুলো দিয়ে আপনারা আপনাদের ভিডিও রিজিউম তৈরি করতে পারেন। বিশেষ করে সেলস এবং মার্কেটিং প্রফেশনালরা এই অ্যান্সারগুলো দিয়ে আপনারা একটা স্ক্রিপ্টেড অ্যান্সার আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং এই স্ক্রিপ্টেড অ্যান্সার দিয়ে আপনারা আপনাদের ভিডিও রিজিউমি তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল গো ইজিওকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন চ্যানেলের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।